নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগতম ডাব্লিউবি ইংলিশ ক্লাসেস এই ইউটিউব চ্যানেলে। আজ তোমাদের সামনে আমি নিয়ে এসেছি একটি স্টোরি রাইটিং, যা হচ্ছে টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার, অর্থাৎ দুইজন বন্ধু এবং একটি ভাল্লুক নিয়ে সেই গল্পটি। আমরা ছোট থেকেই কম বেশি অনেকেই এই গল্প শুনে এসেছি। এই গল্পটি এখানে ইংলিশে লেখার পাশাপাশি আমি তোমাদের সুবিধার্থে বাংলাতেও লিখে দিয়েছি। তাই তোমাদেরকে আমি শুধু একটাই রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেল ডাব্লিউবি ইংলিশ ক্লাসেসকে। আমি কথা দিচ্ছি, আমি এই ধরনের আরও অনেক ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব। আর তার সঙ্গে আমি আমার এই চ্যানেলের মধ্যে বিভিন্ন ক্লাস থেকে ভিডিও দেব এবং অবশ্যই গ্রামারের বিভিন্ন টপিক নিয়েও আলোচনা করব। এবং তোমাদের কোনো রিকোয়েস্ট থাকলে কোনো রাইটিং নিয়ে, কোনো গ্রামারের টপিক নিয়ে আলোচনা করার জন্য তোমরা অবশ্যই কমেন্ট আমায় জানিও। তো চলো শুরু করি। টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার হচ্ছে আমাদের টাইটেলটা। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, টু ফ্রেন্ডস লিভড ইন এ ভিলেজ, দুইজন বন্ধু একটি গ্রামে বসবাস করত। ওয়ান ডে, একদিন, দে ডিসাইডেড, তারা স্থির করেছিল, টু ভিজিট এ নিয়ার বাই ভিলেজ, এটি কাছাকাছি গ্রামেতে ভ্রমণ করতে যাবে বলে। দ্য রোড লেড থ্রু এ ফরেস্ট, এবার সেই যে রাস্তা ছিল, সেই রাস্তা ছিল একটি জঙ্গলের মধ্য দিয়ে। অন দেয়ার ওয়ে, তাদের যাওয়ার পথেতে, দে এনজয়েড দ্য ন্যাচারাল বিউটি অব দ্য ফরেস্ট, তারা সেই জঙ্গলের যে প্রাকৃতিক সৌন্দর্য তারা খুব উপভোগ করছিল। সাডেনলি, হঠাৎ করেই, এ বিয়ার অ্যাপিয়ার্ড বিফোর দেম, একটি ভল্লুক তাদের সামনে এসে হাজির হয়ে গিয়েছিল। অ্যান্ড দে ওয়ার ফ্রাইটেন্ড, এবং তারা ভয় পেয়ে গিয়েছিল। ওয়ান ফ্রেন্ড, একজন বন্ধু, ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ, ক্লাইম্বড আপ এ নিয়ার বাই ট্রি, সে চড়েছিল একটি কাছাকাছি গাছের মধ্যে। অ্যান্ড হাইড, এবং সে লুকিয়ে পড়েছিল গাছেতে। দ্য সেকেন্ড ফ্রেন্ড, দ্বিতীয় বন্ধুটি, ফেল্ট হেল্পলেস, সে বড়ই অসহায় বোধ করেছিল। কারণ কি? কারণ অ্যাজ হি ডিড নট নো হাউ টু ক্লাইম্ব এ ট্রি, কারণ সে জানতো না কিভাবে গাছে উঠতে হয়। হাউএভার, যাই হোক, হি নিউ দ্যাট, সে জানতো যে বিয়ার্স ডোন্ট টাচ অর ইট ডেড পিপল, অর্থাৎ ভল্লুকেরা কোনোভাবেই কোনো মৃত মানুষকে ছোঁয়ও না, খায়ও না। সো হি লে ডাউন, তাই সে শুয়ে পড়েছিল, অন দ্য গ্রাউন্ড, মাটির ওপরেতে। অ্যান্ড প্রিটেন্ডেড টু বি ডেড, এবং সে মৃত অবস্থার ভান করল। দ্য বিয়ার অ্যাপ্রোচড দ্য সেকেন্ড ফ্রেন্ড, এবার সে দ্বিতীয় বন্ধুর কাছেতে সেই ভল্লুকটি এসে হাজির হয়েছিল। এখানে অ্যাপ্রোচ মানে কি? এগিয়ে আসা। স্নিফড হিম, তাকে সে শুঁকলো, স্নিপ মানে শোঁকা। স্নিফড হিম ফর এ মোমেন্ট, তাকে সে এক মুহূর্তের জন্য শুঁকলো। অ্যান্ড দেন ওয়াকড অ্যাওয়ে, এবং তারপর চলে গেল। দ্য ফার্স্ট ফ্রেন্ড, প্রথম বন্ধুটি, ক্লাইম্বড ডাউন, সে গাছ থেকে নেমে এলো, তাহলে ক্লাইম্ব ডাউন ফ্রম দ্য ট্রি। অ্যান্ড আস্কড দ্য সেকেন্ড ফ্রেন্ড, এবং সে বলেছিল দ্বিতীয় বন্ধুকে, সে প্রশ্ন করেছিল, হোয়াট দ্য বিয়ার হ্যাড হুইসপার্ড ইন হিজ ইয়ার, যে ওই বিয়ারটি, ওই ভল্লুকটি তার কানে কাছে এসে কি ফিসফিসিয়ে বলল। এখানে হুইসপার্ড কথার অর্থ হচ্ছে ফিসফিস করে বলা। দ্য সেকেন্ড ফ্রেন্ড রিপ্লাইড, তখন দ্বিতীয় বন্ধুটি উত্তর দিয়েছিল, দ্যাট দ্য বিয়ার হ্যাড অ্যাডভাইসড হিম, যে এই ভল্লুক তাকে উপদেশ দিল, নট টু ট্রাস্ট এ ফলস অ্যান্ড সেলফিশ ফ্রেন্ড, কোনোভাবেই কোনো মিথ্যা এবং কোনো স্বার্থপর বন্ধুকে বিশ্বাস করো না কো। তাহলে এই ছিল আমাদের গল্প, এবং গল্পের যে মোরালটা হচ্ছে তা হচ্ছে, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড, অর্থাৎ প্রয়োজনের যে বন্ধু সে হচ্ছে সত্যিকারের বন্ধু। তাহলে এই ছিল আজকের আমাদের স্টোরি রাইটিং টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। আর এই ধরনের আরও অনেক ভিডিও পাওয়ার জন্য, বিভিন্ন রাইটিং নিয়ে হোক, গ্রামারের টপিক নিয়ে হোক, ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেল ডাব্লিউবি ইংলিশ ক্লাসেসকে। ধন্যবাদ সকলকে, সকলের দিন শুভ যাক।